জয় গুরু। আপনারা যদি একটু স্থির হয়ে বসেন বা যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন, একটু স্থির হয়ে থাকেন, আমি আপনাদের কয়টা কথা বলি। আমি দুদিন ধরে সারাদিন ঘুরে বেড়াচ্ছি, দুদিন ধরে। আজকে গরমটাও পড়েছে সাংঘাতিক, বুঝতেই তো পারছেন, এত হাঁসফাঁস করা অবস্থা। আশ্বিন মাসে এরকম গরম ভাবা যায় না। আমার কিন্তু আপনাদের এখানে বেশিক্ষণ থাকার উপায় নাই, আমাকে এখনো যেতে হবে, আরেক জায়গায় যেতে হবে, এরকম করে করে ঘুরতে হবে। সে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়, সবার সাথে আলাদা করে কথা বলা তো আমার পক্ষে সম্ভব না। আমি যদি কিছু বলি, আপনারা যদি একটু মন দিয়ে শোনেন, ভালো লাগলে সেটা একটু কানে তুলবেন। দেখেন, আমরা তো সবাই এখানে এই কষ্ট করে এসে সমবেত হয়েছি ঠাকুরকে উদ্দেশ্য করে, ঠাকুরকে কেন্দ্র করে। অনেকে ধারে কাছে বাড়ি, অনেকে দূর দূরান্তে বাড়ি, কষ্ট করে এসছেন এখানে কিছু একটা হচ্ছে ঠাকুরকে কেন্দ্র করে যোগদান করার জন্য, মানে ঠাকুরের পরশ লাভ করার জন্য এসছেন। ঠাকুরের পরশ লাভ করে কি হবে? যে ভালো থাকার প্রেরণা পাওয়া যাবে। আমরা তো সবাই ভালো থাকতে চাই, আনন্দে থাকতে চাই, শান্তি স্বস্তিতে থাকতে চাই, সবাই চাই যে মনের মধ্যে একটা তৃপ্তি নিয়ে থাকতে। আর এই বিশ্বাস আছে যে ঠাকুরের পরশ লাভ করলে, ঠাকুরের কাছে আসলে সেটা পাওয়া যেতে পারে। আর সেই আশাতেই কিন্তু আমরা বারবার আসি, সেইভাবে সমবেত হই। ঠাকুরের নামে যখনই কোনো কিছু হয়, উৎসব অনুষ্ঠান সৎসঙ্গ যা কোনো কিছু কাজ হয়, এইভাবেই আমরা সব দলে দলে এসে যোগদান করি। কিসের টানে এরকম কষ্ট করি বলেন? তাহলে মানুষ বাড়ির আরাম ছেড়ে বেরিয়ে আসবে কেন? ভর দুপুরে দূর দূরান্ত থেকে এসে এতক্ষণ ধরে এখানে বসে থাকা গরমের মধ্যে, বাচ্চা কাচ্চা নিয়ে, মায়েদের ঘরকন্না আছে, দাদাদের কাজকর্ম আছে, সব কিছু ফেলে আজকে তো আবার রবিবার ছুটির দিন, সারা সপ্তাহ ধরে কাজ করে অনেকেই আজকে ঘরে বিশ্রাম করেন। বাচ্চাদের ছুটি ছাটা, স্কুল ছুটি ছাটা, একটু আনন্দে মাধ্যমে না, এই যে ভিড়ের মধ্যে একটা দূর থেকে, অনেক দূর বাড়ি থেকে এসে এখানে সারাদিন ধরে বসে আছি। কিন্তু এই দেখেন, বসে থাকার মধ্যে কেমন একটা তৃপ্তি, শান্তি, একটা আপনতা। এটাই ঠাকুরের পরশ আছে বলেই কিন্তু এটা আমরা পাই। এই পরিবেশের মধ্যে, এর মধ্যেই ঠাকুর বিরাজমান, ঠাকুরের পরশ পাই আমরা। পরস্পরের ভাবনা চিন্তা সব কিছুর মধ্যে, ধ্যান জ্ঞান সব কিছুর মধ্যে ঠাকুর আছেন। এই ঠাকুরময় হয়ে আছে পুরো পরিবেশটা, এই ঠাকুরের পরশ পাচ্ছি, তাই জন্য একটা মনের মধ্যে একটা প্রশান্তি আছে। সবার কত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ শোক কত কিছু আছে, তার মধ্যেই দেখেন আমরা কিভাবে শান্তি খুঁজে নিই। এভাবে শান্তি খুঁজে নিতে হয়, স্বস্তিতে থাকা, ভালো থাকার উপায় খুঁজে বার করতে হয়, আর সেই উপায় ধরে চলতে হয়, নিজে চলতে হয় এবং সবাইকে সেই চলায় পরিচালিত করতে হয়। ঠাকুর তাই বলেন। এই যে আমরা যারা ঠাকুরকে নিয়ে চলি, ঠাকুরকে ধরে চলি, তাকে অনুসরণ করার সংকল্প নিয়েছি। এই অনুসরণ করাটা হচ্ছে একটা বিরাট কাজ। আমরা নিজেদের তালে, নিজেদের খেয়ালে যদি চলি, তাহলে খেই হারিয়ে ফেলি, কোনটা করব, কোনটা করা উচিত বুঝতে পারি না। কিন্তু কাউকে যদি অনুসরণ করি, তাহলে নিশ্চিন্তে আমরা তার পিছু পিছু চলতে পারি। তিনি যা করতে বলেন সেটা করতে পারি। আর আমাদের এই বিশ্বাস আছে, ঠাকুর যেভাবে আমাদের পরিচালিত করেন, এভাবে চললে আমাদের ভালো হবেই, মঙ্গল হবেই। আর সেই বিশ্বাস নিয়ে আমরা আসি তার পরশ লাভ করতে বারংবার। কিন্তু এই পরশ পেয়ে সেটা যদি কাজে রূপান্তরিত না করি, তাহলে হয় না।
এই যে আজকে আমি একটা উচ্ছ্বাস নিয়ে আসলাম, আবেগ নিয়ে আসলাম, সারাদিন একটা ভালো কাটলো, খুব আনন্দে কাটলো, হই হই করে ভালো ভালো কথা শুনলাম, কত কি হলো। তারপরে যে যার বাড়িতে ফিরে গিয়ে আবার ঘুমিয়ে পড়লাম, সব মাথা থেকে চলে গেল। আবার সেই দুর্বলতার জগতে, নিজের দুর্বলতার মধ্যে নিজের সব কিছু মানে যেই চলনে আমরা চলে চলে অভ্যস্ত হয়ে নিজেদের দুর্বিপাকে জড়িয়েছি, সেই চলনের মধ্যেই আবার জড়িয়ে পড়ি। কিন্তু প্রেরণা পাওয়া মানে যেই পথ চলে মানুষ ভালোভাবে বাঁচতে পারে, সেই পথে চলা অভ্যাস আরম্ভ করতে হয় সেই প্রেরণা দিয়ে। অভ্যাসটা একটা বিরাট জিনিস। বারংবার করে 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 একটা জিনিস অভ্যস্ত হয়ে উঠতে হয়, তা নাহলে হয় না। যেরকম এই যে ছোটবেলায় গল্প পড়েছিলাম, আপনারাও সবাই হয়তো পড়েছেন, এই যে রামায়ণ যিনি লিখেছিলেন বাল্মীকি মুনি। বাল্মীকি মুনি আগে ডাকাত ছিলেন, রত্নাকর ডাকাত। তারপরে তাকে বললো যে রাম রাম নাম জপ করো, তাহলে তোমার উদ্ধার হবে। সে এতই দুর্বৃত্ত ছিল, রাম বলতে পারতো না, মরা 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 এরকম করে বলতে বলতে সে মরা মরাটাই জপ করতে করতে রাম 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 হয়ে গেল। ওই করে করে তার মোক্ষ লাভ হয়ে গেল। করতে 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 বারংবার লেগে থাকতে 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 এইভাবে, ধরেন একটা দরজা বন্ধ আছে, সেই দরজার ওপারে আপনাকে যেতে হবে। বারংবার দরজায় ধাক্কা মারতে 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 একদিন একদিন দরজাটা ভেঙে যায়। এইভাবে দুর্বলতা কেটে দেয়, যা আমাদের আঁকড়ে ধরে থাকে, আমাদের পায়ে শিকল পরিয়ে রাখে, সেগুলো খুলে যায়। শৃঙ্খল মুক্ত মানুষ তখন মুক্ত আনন্দে যা করলে সে নিজে ভালো থাকে, তার নিজের পরিবার ভালো থাকে, নিজের পরিবেশ পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সে ভালো থাকে। তার কেউ পর হয় না, সবাই তার আপন হয়। আপনতার সূত্রে সবাইকে বেঁধে ফেলে, সবার সাথে সে একাত্মতা অনুভব করে। এরকম এরকম হয় তখন সকলের হতে পারে, এই সংসারে থেকেই হতে পারে। আমরা তো সবাই সংসারী জীব, এই সংসারের থেকে, সংসারের কাজকর্মের মধ্যে আবদ্ধ থেকেই আমাদের যা কিছু করার করতে হবে, সংসারও করতে হবে, যা কিছু করার কর্তব্য, তার এই ঠাকুরকে নিয়ে চলাটাও আমার কর্তব্য। সেটাকে এড়িয়ে গেলে চলবে না। নিজে ভালো থাকার জন্য চাকরি বাকরি করি, চাষবাস করি, বা যা কিছু করি, মায়েরা ঘর কন্যা সামলান, বাচ্চারা পড়াশোনা করে, সব কিছু কি করার জন্য? নিজেকে সমৃদ্ধ করার জন্য, নিজে ভালো থাকার জন্য এগুলো করি আমরা। খাওয়া দাওয়া করি নিজের শরীরটাকে রক্ষা করার জন্য, যা কিছু করি সব কিছু নিজেকে রক্ষা করার জন্য, নিজের শরীরটাকে ধারণ করে থাকার জন্য, নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য। আর এরকমই অস্তিত্ব রক্ষা করার সব থেকে বড় যেটা দরকার, সেটা হচ্ছে অস্তিত্ব রক্ষা করার উপায় জানা দরকার। যে উপায় যিনি জানেন তাকে অনুসরণ করা দরকার, কায় মনোবাক্যে। এই জন্যই কিন্তু আমরা ঠাকুর ধরেছি। আমরা নিজেদের খেয়ালে চলবো, নিজেদের যা ইচ্ছে তাই করবো, আর ভাববো যে ঠাকুর আমাদের রক্ষা করবেন, এরকম করে হয় না। এই পুরীতে যে জগন্নাথের মন্দির আছে শুনেছেন তো সবাই, সবাই তো জগন্নাথের ছবিও জানেন। জগন্নাথের হাত নেই, হাত কাটা জগন্নাথ, ছোট জগন্নাথ।